এলডিসি গ্রাজুয়েশনের সক্ষমতা অর্জন আর প্রস্তুত হওয়া এক বিষয় নয়। এই সরকার এমন এক সময় দায়িত্ব নিয়েছে যখন ব্যাংকিং সেক্টরের অবস্থা খুবই নাজুক। পুঁজিবাজার বলতে দেশে কিছুই নেই, অর্থনৈতিক সুযোগ নিচের দিকে যাচ্ছে। এমন সময় এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। এখন টিকে থাকাই চ্যালেঞ্জের বিষয়। আর্থিক খাতে তারল্য সংকট চরমে রয়েছে, দারিদ্র্য বেড়েছে। এলডিসি পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় আরও জানানো হয়েছে যে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় এই মুহূর্তে, তবে ট্রানজিশন প্রসেসের জন্য 3 বছর সময় বাড়ানো প্রয়োজন। এই প্রস্তাব যাচাই বাছাই করবে সিপিডি। জাতিসংঘের অধিবেশনেই এর উত্তর মিলবে। সাম্প্রতিক সময়ে বিশ্বের নানা সংকট তৈরি হয়েছে। কোভিড মহামারী, রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধের প্রভাব পড়েছে এখন অর্থনীতিতে। অর্থনীতিবিদরা বলছেন যে 18% মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে চলে গেছে। বেসরকারি বিনিয়োগ কমেছে। এসব সংকটের মাঝেও বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের সমস্ত ধাপ পূরণ করেছে। কিন্তু সমস্যা উত্তরণ নিয়ে নয়, উত্তরণের প্রক্রিয়া এবং সেখানে টিকে থাকা নিয়ে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এলডিসি গ্রাজুয়েশনের পথটি সহজ করতে চায় সরকার। নতুন অর্থনৈতিক মডেলের কথা ভাবা হচ্ছে। Graduation cannot be the answer, quite honestly, এলডিসি গ্রাজুয়েশনের সক্ষমতা অর্জন করা ও প্রস্তুত হওয়া এক জিনিস না। বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক সব সূচক নিচের দিকে যাচ্ছে। এমন সময়ে এলডিসি গ্রাজুয়েশন সম্ভব নয়। গ্রাজুয়েশন দূরে রাখুন, এখন টিকে থাকাই কঠিন। আর্থিক খাতের তারল্য সংকট চরমে, দারিদ্র্য বেড়েছে। Scarcity in the market. Banking sector is in complete doldrum. সিলন টি রপ্তানিতে শীর্ষে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা একটু সরাসরি যেতে চাই এনইসি মিলনায়তনে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, এলডিসি থেকে উত্তরণের বিষয়ে আর কি কি আলোচনা হয়েছে একটু জানাবেন আমাদের। স্মৃতি, অর্থমন্ত্রী মাত্র একটি মন্তব্য করেছেন। তিনি যখন বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, অনানুষ্ঠানিক কথা, তখন তিনি একটি কথা বলেছেন যে এলডিসি গ্র্যাজুয়েশন বা আমাদের আসলে উন্নয়নশীল দেশে উত্তরণের যে যাত্রা, সেটিকে আমরা 3 বছর পেছানোর আবেদন করেছি, অর্থাৎ সরকার আবেদন করেছে, বাংলাদেশ আবেদন করেছে। সেটি নিশ্চিত করার জন্য যে আসলে বাংলাদেশের হাতে যে আসলে ভালো কেস আছে এবং জাতিসংঘের যে আসলে সেটিকে গ্রহণ করা উচিত, তিনি এমন একটি মন্তব্য করেছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নেওয়া, সক্ষমতা অর্জন করা এবং প্রস্তুতি নেওয়া দুই জিনিস, দুটিকে এক করে মিলারে চলবে না। কারণ অর্থনীতির যে এখনকার বাস্তবতা, তিনি বলছেন যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন থেকেই আর্থিক খাতে এক ধরনের ক্ষতিগ্রস্ত হবার, বাংলাদেশ আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। বিশেষ করে ব্যাংকিং খাতের কথা তিনি একাধিকবার বলেছেন এবং বলেছেন যে পুঁজিবাজার মোটেই প্রস্তুত ছিল না। এমন বাস্তবতায় নতুন করে যখন মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়েছে, জ্বালানি সংকট দেখা দিয়েছে, সেই জায়গাটিতে বাংলাদেশের যে তহবিল, অর্থের তহবিল, সেই জায়গাটিতে বাংলাদেশের আসলে রক্তক্ষরণ হচ্ছে। এবং এই রক্তক্ষরণ থামানোর জন্য সরকারকে আসলে ফায়ার ফাইটিং করে আসলে এই অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে এবং মানুষের কাছে সব ধরনের পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার জন্য বেশ বেগ পেতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন। আরেকটি কথা তিনি বলেছেন যে এই মুহূর্তে যেই অবস্থা বা বাস্তবতা, বিশ্বের যে বাস্তবতা, সাপ্লাই চেন অর্থাৎ বিভিন্ন পণ্য যেই মাধ্যমে আমাদের দেশে আসে, সেটিকে এখন বিঘ্ন ঘটছে এবং সেই বিঘ্ন ঘটার ফলে যে আসলে অনেক ধরনের পণ্যের দাম বেড়ে যেতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু অর্থমন্ত্রী কিছুক্ষণ আগে দিয়েছেন। মোদ্দা কথা হচ্ছে, আজকে জাতিসংঘকে বলা হয়েছে যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের যে প্রস্তুতি বা সক্ষমতা সেটি অর্জন করেছে। চলমান যে অর্থনৈতিক সংকট, সেখানেও কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন সূচক যেটি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য দরকার হয়, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু বারবার অর্থ উপদেষ্টা এবং অর্থমন্ত্রী আজকে জাতিসংঘের যারা প্রতিনিধি আছেন তাদেরকে বলেছেন যে এটিতে টিকে থাকার জন্য আসলে যে দীর্ঘমেয়াদী প্রস্তুতি দরকার, সেটি বাংলাদেশ এখন পর্যন্ত নিতে পারেনি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা অর্থমন্ত্রী আজকে বলেছেন যে এই যে বাংলাদেশ সরকার প্রস্তুতির কথা বলছে, যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য কী কী ধরনের প্রস্তুতি এই সরকার নিতে চায়, সেটি একটি নির্দিষ্ট সময়ের ভিতরে হবে, অর্থাৎ এটি কোনো অনির্দিষ্টকালের সময়যাত্রা হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। এবং তিনি জাতিসংঘকে বলেছেন, এই আশ্বাস তিনি নিজে দিচ্ছেন যে বাংলাদেশ এই আগামী 3 বছরের যে সময় এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে পেছাতে চাইছে, সেই সময়ের ভিতরেই বাংলাদেশ এই প্রস্তুতিটি সম্পন্ন করবে এবং তারপর বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ার পথে আসবে। এরপরে জাতিসংঘের প্রতিনিধিরাও কথা বলেছেন, কিন্তু তারা আসলে বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করার কথা বলেছেন যে বাংলাদেশে আসলে এলডিসি গ্র্যাজুয়েশনটি যে হয়ে যাওয়া উচিত, সেই বিষয়ে কিন্তু তারা ইঙ্গিত দিয়েছেন। তো এক ধরনের বিতর্ক হয়েছে, কিন্তু সব মিলিয়ে আলোচনার পরবর্তীতে ফলাফল কি হয় সেটি আসলে সামনেই বলা যাবে। স্মৃতি, অর্থমন্ত্রী বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং আপনার মাধ্যমে সেটি জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে পাপন।